নেক্সট যে মলিকুলটার আমরা রেট্রোসিনথেসিস স্টাডি করব তার স্ট্রাকচার হচ্ছে এইটা। এই মলিকুলটার নাম হচ্ছে ডিমিডোন। ডিমিডোন ডিমিডোন। এখন এই মলিকুলটাকে দেখ, এইটাকে বলতে পারি 1 2 3। সো দিস ইজ 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড এবং এটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার। তাহলে 1,3 ডাইকার্বনিলের নিয়ম আমরা জানি। কি আমরা করব না, ক্লেইজেন এস্টার করে 1,3 ডাইকার্বনিল তৈরি করা যায়। তাহলে এই বন্ডটাকে যদি আমরা কাটি তাহলে এই রকমই পাবো। তাহলে এইটা সিও, এইটা হবে CH2 মাইনাস, এইটা সিও, এই ওইটি, মানে এই CH2 মাইনাস এখানে অ্যাটাক করলো, ওইটিটা বেরিয়ে যাবে, গেলেই এইটা আমরা পেতে পারি। তাহলে এইটাকে রেট্রো করলে এইটা আসে। এবার এই মলিকুলটা দেখ 1 2 3 4 5। সো দিস ইজ অ্যান 1,5 ডাইকার্বনিল। খুব ইন্টারেস্টিং মলিকুল। প্রথমে ছিল 1,3, তাকে কাটলে কি পেলাম না 1,5। 1,5 আমরা কোত্থেকে পেতে পারি না 1,5 পেতে পারি, চিন্তা কর, আমরা বলেছি যে মাইকেল রিয়াকশান করে। তাহলে মাইকেল এখন যদি আমরা কথা মানে চিন্তা করি, তাহলে এই বন্ডটাকে যদি কাটি, এটাকে বলছি রুট এ। রুট এ যদি কাটি তাহলে এই দিকে কি ফ্র্যাগমেন্ট পেতে পারি? তাহলে এইখানে কি আসবে মাইনাস। তাহলে এইটা হবে CH3CO, এটা হলো CH2 মাইনাস, প্লাস ওপরে ফ্র্যাগমেন্টটা কি আসবে, এইখানে এই ডবল বন্ড পড়লো এই COOET, মানে এইটা হলো কি অ্যাসিটোনের মাইনাস, এইটা হলো এই আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার। তাহলে এই অ্যাসিটোনের মাইনাস এর সিনথেটিক ইকুইভ্যালেন্টটা কে হবে? অলরেডি আমরা পড়েছি যে এখানে মাইনাস হয় না, তাহলে এখানে কি দেবো একটা CO2ET। তাহলে এইটাকে EAA, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, আর এইরকমই একটা আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার। এইটা একটা পসিবিলিটি। কোন দিকে যাই যদি রুট এ। এখন যদি রুট বিটাকে দেখি, এইটাকে ধর রুট বি, মানে এইখানে কাটি, কারণ আমরা জানি মাইকেলে এরকম দুটো জায়গাতে কাটা যায় ফর আনসিমেট্রিক্যাল। যদি এইখানটাতে কাটি তাহলে ওপরেরটা কি আসবে CH2 মাইনাস CO2ET, এইটা হয়ে গেলো মাইনাস, প্লাস এইখানে কি পড়বে, এইখানে কি পড়বে ডবল বন্ড। তাহলে এই ডবল বন্ড এই COCH3 হলো। তাহলে এইটাকে মানে মেসিটাইল অক্সাইড, এইটা কোত্থেকে পাবো না দিস ইউ ক্যান গেট ফ্রম অ্যাসিডন। অ্যাসিডনের অ্যালডল করলে এইটা পাবো। তাহলে আর এইটা, তাহলে এইটা ইথাইল অ্যাসিডেটের এখানে গিয়ে তোর মাইনাস। এবারে একটা এস্টার থাকলে মাইনাস চার্জ এখানে এরকম করে তৈরি করা যায় না। তাহলে আমরা সবসময় কি জানি না মাইকেলের জন্য একটা স্টেবল নিউক্লিওফাইল চাই। তাহলে এখানে ছিল CO2ET, এই CH2, আরও একটা এক্সট্রা গ্রুপ এখানে ঢুকিয়ে নেব। তাহলে এইটা কি পেলাম ডেম। এবারে এই যে দুটো পসিবিলিটি পেলাম, যে ডেম আর মেসিটাইল অক্সাইড একটা অপশান, আর একটা অপশান ইথাইল অ্যাসিটো অ্যাসিডেট, আর এইরকম একটা আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার। এই দুটোর মধ্যে আমাকে এবার চিন্তা করতে হবে যে কোন পেয়ারটা ইজিলি অ্যাভেলেবল। এখন এইখানে দেখ, এই মেসিটাইল অক্সাইড খুব সহজেই পেতে পারি, আর ডেম ইজিলি অ্যাভেলেবল। এখানে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট আমরা পেতে পারি, কিন্তু এই ধরনের আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার এইটা একটু অতটা সহজ নয়, একটু ট্রিকি। তাহলে ওর থেকে এই পার্টটা মানে পাথ বি, এইটা অনেকটা ইজিলি অ্যাভেলেবল। তাহলে এখন আমরা যদি ফরওয়ার্ড সিনথেসিসের কথাটা ভাবি, তাহলে আমাদের কি 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 আমরা নেব না, স্টার্টিং মেটেরিয়ালটা হচ্ছে ডেম, CO2ET, CO2ET, এর নিচে নাম লিখতে হবে ডেম। ডেম নিলাম, ডেম প্লাস কি নেব না মেসিটাইল অক্সাইড, এই COCH3, কি দেবো না সোডিয়াম ইথোক্সাইড NaOH মাইনাস। কি হবে না ডেমের এইখানটাতে কি হবে মাইনাস। তাহলে যদি একটু দেখানো যায়, এই CO2ET, এই CO2ET এখানে আসবে মাইনাস, ও কি করবে না এই আলফা বিটাতে এইরকমভাবে 1,4 অ্যাটাক করবে, মানে এটাই হলো গিয়ে মাইকেল অ্যাটাক। তাহলে মাইকেল অ্যাটাক করলে কি হবে, এটাকে এরকম করে লিখি
CO2 CO2 এই CH2টা অ্যাটাক করেছে এই কার্বনে, যেখানে এরকমই দুটো আছে, এখান থেকে এই CO, এইটা কি হয়ে গেল CH3। এবারে এই কন্ডিশানে এই মলিকুলটার আর আইসোলেটেড হয় না, তার কি কারণ না, আমরা সোডিয়াম ইথক্সাইড দেওয়া আছে। তাহলে এই স্টেপটা কি হলো, এইখানে লিখবি যে মাইকেল, এই স্টেপটা কি হয়ে গেল মাইকেল হওয়ার ফলে ওই বেসিক কন্ডিশানে অটোমেটিক্যালি কি হবে ক্লেইজেন। কিভাবে ক্লেইজেন হবে না, দেখ এই রকমই এই দুটো মিথাইল এখানে আছে, এই CH2 এই CO, এখানে হলো CH2 মাইনাস, এইখান থেকে এই COOT, এখানে CO2, এইটা এই পার্টটা, তাহলে এই মাইনাসটা এই অ্যাটাক করলো, এই ওইটিটা আমার বেরিয়ে গেল, ফলে আমি কি পেয়ে গেলাম ওই সাইক্লিলাইজ প্রোডাক্টটা পেয়ে গেলাম। তাহলে এইখানে CO আর কি হলো না, এইখানে CO, এইখানে একটা এস্টার গ্রুপ আমার থেকে গেল। এবার এই এস্টারটাকে কি আমরা করব, তাড়িয়ে দেবো। কি দেবো, একের দাগে KOH হিট দিলে কি হবে CO2 মাইনাস, দুয়ের দাগে H3O প্লাস আর হিট দিলে এস্টারটা যে মানে চলে গেল, দিলেই আমরা কি পাবো না, আমরা পাবো এই টার্গেট মলিকুল। এর নিচে লিখবি TM বলে, মানে এটা হচ্ছে ডিমিডোন, এইটা হচ্ছে কি আমাদের টার্গেট মলিকুল, কি পেয়ে গেলাম ডিমিডোন। এইটা হচ্ছে তাহলে ডিমিডোনের রেট্রোসিনথেসিস। এর পরের মলিকুলটা দেখ, নেক্সট মলিকুল হচ্ছে আমাদের এইটা, দিস ইজ আওয়ার টার্গেট মলিকুল TM, টার্গেট মলিকুল। এই মলিকুলটাকে বলতে পারি আলফাবিট আনস্যাচুরেটেড কার্বনিল। তাহলে এখান থেকে কাটাকাটি, আলফাবিট আনস্যাচুরেটেড কার্বনিল থেকে পাওয়া যায়, আমরা জানি অ্যালডোল থেকে পাওয়া যায়। তাহলে এইটাকে অ্যালডোল যদি করে পেতে হয়, তাহলে এইটা হবে গিয়ে মাইনাস, এখানে কি আসবে CO, আমরা অলরেডি এইভাবে পড়েছি। তাহলে এইটাকে পেতে হবে, এই মলিকুলটা কি দেখ 1 2 3 4 5, সো দিস ইজ অ্যান এগেন 1,5 ডাইকার্বনিল। 1,5 ডাইকার্বনিল থেকে পাওয়া যায় না, মাইকেল থেকে পাওয়া যায়। তাহলে এবারে দেখ আমাদের একটু বুঝে নিতে হবে যে মাইকেল এখানেও কাটতে পারি, এখানেও কাটতে পারি। যদি এখানটাতে কাটাকাটি, তাহলে ওই দিকের পার্টটা হবে এইটা, আর এই দিকে কি আসবে না সাইক্লোহেক্সাননের এইখানটাতে মাইনাস চার্জ আসবে। এই মলিকুলটাকে MVK, মিথাইল ভিনাইল কিটোন। আচ্ছা, আরেকটা জাস্ট দেখিয়ে রাখি, যদি 2-3 বন্ডকে কাটতাম, যদি 2 আর 3 বন্ডকে কাটতাম, তাহলে কি পেতাম, ছোট করে যদি দেখাই, তাহলে এই সাইক্লোহেক্সানন, এইখানে এই ডবল বন্ড CH2, এটা আলফাবিটা আনস্যাচুরেটেড, আর এদিকে কি আসতো অ্যাসিটোনের মাথায় নেগেটিভ চার্জ। এখন এটা অবভিয়াসলি বুঝতে পারছিস যে এইটার থেকে এই MVKটা অনেক বেশি অ্যাভেলেবল, যদিও আমাদের সেপারেটলি দেখাতে হবে যে হাউ উইল ইউ গেট MVKর ফরওয়ার্ড সিনথেসিসটাও দেখাতে হবে। আর এখানে এই যে সাইক্লোহেক্সাননের পাশে মাইনাস চার্জ, এইগুলো সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে যে এইটা কিন্তু স্টেবল নিউক্লিওফাইল নয়। তাহলে এইটার সিনথেটিক ইকুইভ্যালেন্টকে না আমাকে এই সাইক্লোহেক্সাননের পাশে আর একটা এস্টার মলিকুলকে ইন্ট্রোডিউসড করিয়ে নিতে হবে, তবেই কি এলো না এখানে আর একটা H আছে, এবারে এই Hটা হাইলি অ্যাসিডিক, ইউ ক্যান গেট এ নেগেটিভ চার্জ হিয়ার। তাহলে আমরা যদি এইটাকে নিয়ে ফরওয়ার্ড সিনথেসিসটা আমরা স্টাডি করি, কিভাবে আমরা করব না, প্রথমে আমরা একটা কাজ করি না, আমরা আগে ম্যানিক রিয়াকশান করে একবার স্মরণ করে দিই আমাদের MVK। তাহলে MVKর জন্য আমরা কি নেব, ফর্মালডিহাইড আর এই ডাইইথাইল অ্যামিন, একটা সেকেন্ডারি অ্যামিন আর অ্যাসিড, কি হবে নিলে না এরকম একটা ইমিন তৈরি হবে, এই এই ইটি প্লাস, এখানে কি দেবো অ্যাসিটোন, অ্যাসিড মিডিয়ামে কি হবে, ইট উইল গো ফর এনোলাইজেশন করে এখানে অ্যাটাক করবে, করলে কি পাবো এই অ্যাসিটোনটা অ্যাটাক করলো, এই আমাদের ম্যানিক বেস তৈরি হয়ে গেল। এই ম্যানিক বেসে কি দেবো না এক্সেস MEI
একের দাগে দুয়ের দাগে কি দেবো AgOH হিট, তাহলে কি হবে হেম, হেম হয়ে কি হবে CH3CO CH ডবল বন্ড CH2, এই আমরা পেয়ে গেলাম এমভিকে মিথাইল, এইটা ভিনাইল কিটোন। তাহলে একটা ফ্র্যাগমেন্ট আমরা পেয়ে গেলাম, এইভাবে আমরা এমভিকে মলিকুলটা পেয়ে গেলাম। এবারে পরের পার্টটা দেখ, আমাদের কাছে আছে সাইক্লোহেক্সানন। সাইক্লোহেক্সাননে কি দেবো সোডিয়াম ইথক্সাইড, আর কি দেবো CO2ET, CO2ET কি হবে ক্রস ক্লেইজেন, ক্রস ক্লেইজেন, এটা মাইনাস হবে অ্যাটাক করবে, একটা OET বেরিয়ে যাবে, ফলে কি পাবো CO2ET, একে হিট করলে কি হবে ডিকার্বনিলেশন, ফলে কি পাবো CO2ET, এইটা তৈরি হয়ে গেল। এবারে এইটার উপরে NaOET যদি আবার দেওয়া হয় তাহলে আলটিমেটলি কি হবে CO, এই CO2ET এখানে কি আসবে একটা মাইনাস চার্জ, এই আমার নিউক্লিওফাইলটা চলে এলো। এবারে এখানে কি দেওয়া হবে না এমভিকে মিথাইল ভিনাইল কিটোন, তাহলে এই মাইনাসটা এই অ্যাটাক করলো, এখানে লিখবি, এবারে কি হবে এখানে একটা 1,4 অ্যাডিশান হবে। এবারে দেখ এটাকে যদি ঘুরিয়ে না লিখিস পরবর্তীকালে স্ট্রাকচারটা লিখতে খুবই সমস্যা হবে। এইখানে সাইক্লোহেক্সাননটাকে ড্র করলাম, এই আমার ছিল CO2ET, এখানটা দিয়ে এমভিকেতে অ্যাটাক করেছে, এমভিকের কার্বন সংখ্যা 4, সেইটা যেন মাথায় থাকে। তাহলে এমভিকের উপরে যদি অ্যাটাক করে এই স্ট্রাকচারটা আসবে, এই পার্টটা এমভিকে, এই CH3CO CH2 CH2, এই আমার চারটে কার্বনটা কি হলো না এটা আমার এমভিকে। এবারে এইটা সিনথেটিক মানে কেমিস্ট্রিতে বলা হয় যে সোডিয়াম ইথক্সাইড আছে, তাহলে একবারে দেখ সাইক্লোহেক্সাননে সোডিয়াম ইথক্সাইড দিয়েছি, এই ডাইথাইল অক্সালেট দিয়েছি, ক্রস ক্লেইজেন হলো, হিটিং করলে ডিকার্বনিলেশন হয়ে CO বেরিয়ে গেল, এই কম্পাউন্ডটা পেলাম। সোডিয়াম ইথক্সাইড আছে, ওই কন্ডিশানে এটা মাইনাস হয়ে গেল, ওটার উপরে কি অ্যাড করলাম এমভিকে, এমভিকে দিলে কি হবে 1,4 অ্যাডিশান হুইচ ইজ কল্ড মাইকেল রিয়াকশান, ওই মাইকেলটা হয়ে এইটা হলো। ওই কন্ডিশানে এই কম্পাউন্ডগুলোকে আইসোলেট করা হয় না, কি হয় না সোডিয়াম ইথক্সাইড অলরেডি আছে, তাহলে একবারে নেক্সট রিয়াকশান হবে কি হবে ফলোড বাই কি হবে এই বেসিক মিডিয়ামে এবারে অ্যালডল হবে, ফলোড বাই অ্যালডল, এখানে CH2 হবে মাইনাস, এখানে অ্যাটাক করবে OH, জল বেরিয়ে যাবে, তাহলে ফলোড বাই অ্যালডল, তাহলে অ্যালডল হলে কি হবে এই CO, এখানে এই ডবল বন্ড, শুধু এখানে কি থেকে গেল একটা CO2ET একটা থেকে গেল। এবারে ওইটাকে তাড়িয়ে দিতে হবে, ওই CO2ETটাকে তাড়িয়ে দেওয়ার কি মেথড না KOH হিট করলেই হবে, এটাকে যদি মুছে দেই তাহলে এইখান থেকে এবারে একের দাগে KOH হিট, দুয়ের দাগে H3O প্লাস, তিনের দাগে হিট, ওই স্টারটা বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে গেলে আমরা কি পাবো না আমাদের টার্গেট মলিকুল পেয়ে গেলাম, এর নিচে কি লিখতে হবে TM। এখন ইন্টারেস্টিংলি এই যে মলিকুলটা আমরা তৈরি করলাম এইটাকে আরেকটা ভাষায় আমরা জানি কি বলে, যে এইখান থেকে এইটাকে পাওয়াকে বলে রবিনসন অ্যানুলেশন রিয়াকশান, রবিনসন অ্যানুলেশন রিয়াকশান। এখন এই মলিকুলটাকে আরেকটা অন্যরকম ভাবেও তৈরি করা যায় ভায়া এনামিন কেমিস্ট্রি, সেইটা কেমন না দেখ, এই আমরা নিলাম সাইক্লোহেক্সানন, সাইক্লোহেক্সাননের উপরে একটা সাইক্লিক সেকেন্ডারি অ্যামিন দিলাম H+, দিলে আমরা জানি কি পাই না এরকম একটা এনামিন পাই, এই রকম একটা এনামিন পেলাম, এটা এরকম একটা এনামিন অফ সাইক্লোহেক্সানন। এর উপরে যদি আমরা এমভিকে দেই তাহলে তো মানে যদি এই মেথডটা যে মানে দেখাস তাহলে কিন্তু সেপারেটলি এমভিকে তৈরিটাও দেখাতে হবে, তাহলে কি হবে এই লোন পেয়ার অ্যাটাক করলো, এই অ্যাটাক করলো, এই গেল, তাহলে এটাকেও বলবি 1,4 অ্যাডিশান করলে কি হবে না এইটা এলো সাইক্লোহেক্সাননের এই এনামিন অ্যাটাক করলে এইটা হবে N+, এখানে এই চারটে কার্বন তোকে দেখাতে হবে যে এই এমভিকের এই চারটে, এইখানে কাউন্ট ভুল হয়
বারবার করে বলছি, এটা হলো। এইটাকে এবারে কি করব, সোডিয়াম অ্যাসিটেট জল দিয়ে ট্রিট করলে কি হবে, এই ইমিন বন্ডটা হাইড্রোলাইজড হবে। হাইড্রোলাইজড যেই হবে কি স্ট্রাকচার, এই সিও, এইখানে এই 1 2 3 4, এটা হলো। এই মলিকুলটা আইসোলেটেড নয়, এইটাকে ঘুরিয়ে ড্র করি স্ট্রাকচারটা। ঘুরিয়ে ড্র করলে এই সিও, এই 1 2, এই 3 সিও, এই CH3। সোডিয়াম অ্যাসিটেট মানে অ্যালকালি মিডিয়াম আছে, সেখানে কি হবে না এই দুটোর মধ্যে অ্যালডল হয়ে যাবে অটোমেটিক্যালি। এই CH2- এখানে অ্যাটাক করবে, জল বেরিয়ে যাবে, তাহলে কি পড়বে না আমাদের একটা ডবল বন্ড পড়বে। সো এই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল হুইচ ইজ আওয়ার টার্গেট মলিকুল। এই মলিকুলটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই মলিকুলটাকে দুটো মেথডে তৈরি করা যায়। নেক্সট টার্গেট মলিকুল দেখ, এইটা এরকমই একটা সিস্টেম। এইটা একটা ন্যাপথালিন সিস্টেম, এইটা একটা ন্যাপথালিন, তার উপরে এই সাইক্লোহেক্সানন। এইটা মানে একটু আগে যে মলিকুলটা করলাম সেই মলিকুলটাকে যেন অ্যাজিফ এইরকম একটা ন্যাপথালিনের সঙ্গে ফিউজ করানো আছে। এই মলিকুলের আমরা রেট্রোসিনথেসিস পড়ব। তাহলে এইটাকে বলতে পারি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। তাহলে এইখান থেকে কাটি, তাহলে এখান থেকে যদি কাটা হয় তাহলে কীরকমই স্ট্রাকচারটা আসতে পারে না, এই ন্যাপথালিনটা এইখানের, তার উপরে এই আমার সাইক্লোহেক্সানোনটা এলো, এটাকে যেই কাটা হবে এই COCH3, এইখানে কি আসবে সিও। তাহলে এই দুটোর মধ্যে অ্যালডল হলেই এইটা আসবে। এবারে আমাকে এই মলিকুলটা তৈরি করতে হবে। এইটা কি দেখ, একটা 1,5 ডাইকার্বনিল পড়েছি, 1 2 3 4 5, এটা আগে এরকম করে কেটে আমরা দেখে নিয়েছি। তাহলে যদি এইটাকে এখান থেকে কাটি 1,5-এর জন্য, তাহলে কি করব না আমাদের মাইকেলের মতো করতে হবে। এইটা এইখানে এই সাইক্লোহেক্সানন সিস্টেম, এইখানে এই মাইনাস প্লাস এখানে কি নেবো না এমভিকে, এটা কি নেবো এমভিকে। এই মলিকুলটা নেওয়া মানে কি, এইটার অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্টটাকে এখানে যদি নিতে হয় মাইনাস, দ্যাট মিনস হোয়াট, আমাদের অ্যাকচুয়ালি তৈরি করতে হবে কি না এই সাইক্লোহেক্সানো এইখানে একটা এস্টার নিতে হবে, না হলে এখানে আমরা মাইনাস পেতে পারি না। আমরা সেটা অলরেডি ডিসকাস করে নিয়েছি। তাহলে এই মলিকুলটা কোত্থেকে পাবো না, এইটা পেলে তার উপরে ওই এস্টারটাকে আমরা ইন্ট্রোডিউসড করে নেব। মানে এইরকম একটা পেলে তারপরে এখানে কি আনতে পারি, এই এস্টারটাকে এখানে আমরা আনতে পারি। এবারে এই মলিকুলটা আসতে পারে কিভাবে, এইটা দেখ বলতে পারি একটা অ্যারোমেটিক সিস্টেমের উপরে জাস্ট সিও আছে। দেখ এইটা কি একটা সিও, মানে অ্যারোমেটিক রিংয়ের উপরে এখানে একটা সিও আছে। তাহলে এটা যদি এখান থেকে কাটি, আমরা বলতে পারি এইখানের উপরে এই ফ্রিডেল ক্যাপড অ্যাসাইলেশনের থ্রু দিয়ে এইটাকে আনতে পারি। তাহলে এই মলিকুলটার যদি রেট্রো করা যায়, তাহলে এইরকম একটা ন্যাপথালিন সিস্টেম, এই CH2 তিনটে CH2 1 2 3, তারপরে কি নেব CO প্লাস, মানে এই প্লাসটা এই জায়গার উপরে যদি ফ্রিডেল ক্যাপড অ্যাসাইলেশন করে তবেই আমরা এটা পেতে পারি। এবারে দেখ কত ইন্টারেস্টিং জিনিস আমরা অলরেডি পড়েছি এই ধরনের রিয়াকশান। কি পড়েছি, তাহলে এইটা পেতে পারি কোত্থেকে না করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিড। ওই কার্বক্সিলিক অ্যাসিডকে এটাকে একটু মুছে দিচ্ছি, করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিডটাকে এই 1 2 3 তারপরে CO2H, তাকে যদি পলিফসফরিক অ্যাসিড দিয়ে ট্রিট করি এরকম করে হতো একটা ফ্রিডেল ক্যাপড অ্যাসাইলেশন। এইটা কোত্থেকে পাওয়া যেতে পারে না, দেখ এই ন্যাপথালিন, এইখানে C ডবল বন্ড ও CH2 CO2H, এইটাকে যদি ক্লিমেনশান করি এইটা পাবো, এই সিওকে ক্লিমেনশান করলে এইটা পাবো। এবারে লাস্ট ইন্টারেস্টিংটা দেখ 1 2 3 4 চারটে কার্বনের ফ্র্যাগমেন্ট, এটা আমাদের অলরেডি পড়া গত সেমিস্টারে। ন্যাপথালিনের ওপরে প্লাস যদি সাকসিনিক অ্যানহাইড্রাইডকে দিয়ে ফ্রিডেল ক্যাপড অ্যাসাইলেশন করাই, তাহলে একটা সিও এই আলফাতে যদি জুড়ে সিও,
তারপরে কি CH2 CO2H আমরা এইভাবে পেতে পারি। তাহলে এইটা আমাদের হলো রেট্রোসিনথেসিস। ফরওয়ার্ড যদি এবারে করি, কি আমরা করব না, উই উইল স্টার্ট ফ্রম ন্যাপথালিন। ন্যাপথালিন থেকে শুরু করলাম, প্লাস কি নেব, সাকসিনিক অ্যানহাইড্রাইড। নামগুলো লিখবি, ন্যাপথালিন, সাকসিনিক অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাস AlCl3 নাম লিখবি। ফিডেল ক্যাপ্ট অ্যাসাইলেশন করলে কি হবে, এই আমার ছিল ন্যাপথালিন, এই CH2 পেয়ে গেলাম। এবারে কি দেবো, জিঙ্ক অ্যামালগাম HCl দিলে কি হবে, ক্লিমেনশন রিডাকশান। ক্লিমেনশন হলে কি হবে, এইটা CH2 1 2 3 তারপরে CO2H। তারপরে কি দেই আমরা, পলিফসফরিক অ্যাসিড। কি হবে দিলে, রিং ক্লোজিং হবে। রিং ক্লোজিং হলে এই ন্যাপথালিনের উপরে এই সাইক্লোহেক্সানোন এইটা এরকম করে চলে এলো। এবারে কি চাই আমাদের এবারে চেনা ছকে চলে এসেছি। এবারে এইখানে একটা এস্টার ঢোকাতে হবে, কি দিয়ে না, ক্রস ক্লেইজেন। তাহলে আমরা NaOET দিলাম একের দাগে, দুয়ের দাগে কি আমরা দেবো, CO2ET, এই তিনের দাগে হিট। একবারে বলছি, তাহলে সোডিয়াম ইথোক্সাইড দিলে মাইনাস, CO2ET দিলে ডাইইথাইল অক্সাইড দিলে কি হবে, CO2ET। যদি দেই হিট কি হবে, ডিকার্বনিলেশন হলে কি হবে না, ওখানে এই রকম এই এস্টার মলিকুলটা ইন্ট্রোডিউসড হয়ে যাবে, এই CO2ET, এই আমাদের এই ন্যাপথালিনটা। এটা যেই হলো, এবারে যদি এর সামনের দিকে আমরা যাই আরও, তাহলে এবারে এখান থেকে কি করব, সোডিয়াম ইথোক্সাইড একের দাগে, দুয়ের দাগে কি দেবো, MVK। কি হবে দিলে, মাইকেল হবে, মানে এখানটাতে মাইনাস হবে, এ মাইকেল করবে, এখানটাতে মাইনাস, এ কি করবে না, মাইকেল রিয়াকশান করবে। করলে কীরকম আসবে, এইটার এই CO, এখানে কি থাকবে, CO2ET, মাইকেল করলে আমরা কি জানি, চারটে ঢুকবে, 1 2 3 4 হলো। এবারে ওই কন্ডিশানে কি হবে না, ইট ইজ নট আইসোলেটেড। এখানে লিখবি রিয়াকশানের গুলোর নাম, যেটা হচ্ছে মাইকেল। এবারে কি হবে না, ক্লেইজেন সরি নট অ্যালডল, এটা এখানে রিয়াকশান করবে। করলে কি পাবি, এই ন্যাপথালিনটা, এই সাইক্লোহেক্সানোন, আর একটা এই ডবল বন্ড এই CO, শুধু এখানে কি থাকবে, একটা CO2ET। এবারে কি আমাকে করতে হবে, লাস্ট স্টেপে ওই CO2টাকে তাড়িয়ে দিতে হবে। তাহলে একের দাগে কি দেবো, KOH হিট, দুয়ের দাগে H3O প্লাস, তিনের দাগে হিট দিলে কি হবে, স্টারটা বেরিয়ে যাবে। তাহলে কি পাবো, ফাইনাল আমাদের টার্গেট মলিকুলটা পেয়ে গেলাম, TM টার্গেট মলিকুল। এই আমাদের টার্গেট মলিকুলটা পেয়ে গেলাম, TM টার্গেট মলিকুল। বেশ, নেক্সট দেখ, এইটা একটা আমাদের টার্গেট মলিকুল। তাহলে এটা কেউ কি স্ট্রাকচার পাচ্ছি দেখতে, ইট ইজ অ্যান আলফাবেট আনস্যাচুরেটেড। এখান থেকে কাটি, এখান থেকে যদি কেটে দেওয়া হয় তাহলে কি পেতে পাচ্ছি, এইটা CO, এটা CH2 মাইনাস, এইখান থেকে এইটা হচ্ছে CO, মানে এর উপরে অ্যালডল করলেই এই ডবল বন্ডটা আমরা পেতে পাচ্ছি। তাহলে এই মলিকুলটা মানে কি, এটাকে যদি এরকম করে না লিখে এইভাবে লিখি, এইটা এইরকম, এইটা CO, এই CO, এই CH3। এবারে এইটা দেখ, 1 2 3 4 5, এটা 1,5 ডাইকার্বনিল। ইন্টারেস্টিং দেখ, এটা কি পেয়ে গেলাম, 1 2 3 4 5, 1,5 ডাইকার্বনিল, 1,5 ডাইকার্বনিল এই মলিকুলটা পেয়ে গেলাম। তাহলে এইটাকে যদি রেট্রো করি, যদি এইখান থেকে কাটি, তাহলে কি পাবো, ওপরের এই ফ্র্যাগমেন্টটা, এইখানে একটা ডবল বন্ড আসবে, এই COCH3, আর এই নিচের পার্টে কি আসবে, এই সাইক্লোহেক্সানোনের পাশে এখানে কি আসবে, মাইনাস চার্জ। আমরা অলরেডি এগুলো সমস্ত জেনে গেছি যে এই সাইক্লোহেক্সানোনের পাশে
মাইনাস চার্জ মানে এখানে একটা স্টার মলিকুল আনতে হবে, ফলেই এই মাইনাস চার্জটা পেতে পারি। এবারে এই মলিকুলটা তৈরি করতে হবে, এইরকম একটা মলিকুল। এইটা খুব একটা ইন্টারেস্টিং রিয়াকশান, তোরা পড়ে এসেছিস কি সেটা? যদি এরকম করে আমরা একটু বলি, দেখ এই মলিকুলটাকে এইখান থেকে আমরা পেতে পারি এই OH COCH3, মানে এই মলিকুলের যদি ডিহাইড্রেশন করি তাহলে এখানে কি আসবে? ডবল বন্ড আসবে, কারণ আলফা বিটা আনস্যাচুরেটেড স্টেবল মলিকুল তৈরি হবে। তাহলে এইটাকে যদি পেতে চাই তাহলে কি পেতে পারি? এইখানে নেবো সি ডবল বন্ড ও প্লাস কি নেবো COCH3 মাইনাস, COCH3 মাইনাস, এই মাইনাসটা অ্যাটাক করলে এখানে এরকম করে খুলে যাবে। এখন CH3CO প্লাস শুনেছি, এটা ইলেকট্রোফাইল, কিন্তু CH3CO মাইনাস কি আমরা শুনেছি না। তাহলে এইটা একটা নিউক্লিওফাইল, কিন্তু এইটা দেয় পরীক্ষায় যে এইটাকে আমরা বলবো এটা ইললজিক্যাল নিউক্লিওফাইল, মানে এই নিউক্লিওফাইলটা লজিক্যাল নয়, এই মানে CH3CO মাইনাস হয় না। তাহলে ইললজিক্যাল নিউক্লিওফাইলের সিনথেটিক ইকুইভ্যালেন্টটা কে হতে পারে? চিন্তা করে দেখ, সি ট্রিপল বন্ড CH অ্যাসিটিলাইড মাইনাস ট্রিপল বন্ডে জল যোগ করলে কিটোমিথাইল তৈরি হয়, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন করে থার্ড সেমিস্টারে হয়েছিল পড়া। ট্রিপল বন্ডে জল যোগ করলে COCH3 হয়। তাহলে CH3CO মাইনাসের সিনথেটিক ইকুইভ্যালেন্টটাকে না সি মাইনাস ট্রিপল বন্ড CH অ্যাসিটিলাইড। তাহলে এই যদি আমাদের রেট্রোসিনথেসিসটা যায়, তাহলে ফরওয়ার্ড সিনথেসিসটাকে আগে একটু ট্রাই করা যাক। এই আমাদের CO, এর উপরে কি নেব? এই অ্যাসিটিলাইড, সোডিয়াম অ্যাসিটিলাইড, মানে অ্যাসিটিলিনকে সোডিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করলেই পাওয়া যাবে। এইটারকে প্লাস NaH দিয়ে ট্রিট করলেই সোডিয়াম অ্যাসিটিলাইড বা লিথিয়াম যা ইচ্ছা করতে পারিস। তাহলে এই নিউক্লিওফাইল অ্যাটাক হলো, এইটা খুলে গেল, তাহলে কি পাওয়া যাবে? এটা হবে OH, এটা হবে সি ট্রিপল বন্ডেড CH। এবারে এখানে H2SO4 Hg+2 কি হবে দিলে না, এই ট্রিপল বন্ডের যদি অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন হয় তাহলে এটা হবে OH, এটা কি হয়ে যাবে COCH3, সেম 3 খাতা খুলে দেখবি। এবং এইটা অ্যাসিড মিডিয়ামে এটা আইসোলেট হবে না, কেন না এটা সঙ্গে সঙ্গে ডিহাইড্রেশন হয়ে যাবে। ডিহাইড্রেশন হলে কি পাবি না মোর স্টেবল আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনেট, এইটা পাওয়া গেল। বেশ, এটাকে মুছে দিচ্ছি। দিয়ে এইবারে যদি আমরা এইখান থেকে শুরু করি, যে আমরা অলরেডি পড়ে ফেলেছি সাইক্লোহেক্সানোন থেকে কিভাবে সাইক্লোহেক্সানোনের এইখানে একটা এস্টার ইন্ট্রোডিউস করা যায়, আমরা ক্রস ক্লেইজেন করে শিখেছি। এবারে কি দেবো? সোডিয়াম ইথক্সাইড, আর কি দেবো না এই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনেট। তাহলে কি হবে? এখানে মাইনাস হবে। মেকানিজমটাকে যদি একটু দেখানো যায় তাহলে এইটাকে ওপরের দিকে লিখি যেমন ছিল, এই মলিকুলটাকে নিচের দিকে লিখি, এই CO2 ET, এখানে কি হবে মাইনাস, এটা এই অ্যাটাক করবে, এটা এই যাবে, এই হলো গিয়ে আমার মাইকেল রিয়াকশানের মেকানিজম 1,4। তাহলে ওইটার মতো করে যদি স্ট্রাকচারটাকে লিখি তাহলে মাইকেল করা মানে এটা এই CH3, এই সাইক্লোহেক্সানোনটা ছিল, এখানে কি ছিল একটা এস্টার মলিকুল, এই আমার জুড়ে গেছিলো। এবার এইটা তো আইসোলেট হবে না, কেন না অ্যালকালি মিডিয়াম আছে সোডিয়াম ইথক্সাইডে, তাহলে ফলোড বাই একবারে কি হবে অ্যালডল। অ্যালডল কে করবে? এই মিথাইলটা এই সিওর উপরে, এই মাইনাস অ্যাটাক করলো অ্যালডল। তাহলে যদি এইটা হয় ওপরের দিকে যদি স্ট্রাকচারটাকে লিখি তাহলে এইটা হওয়ার পরে কি আমরা পেতে পাচ্ছি না এই আমাদের অ্যালডল হয়ে যাচ্ছে, এইখানটাতে
CO, এই ডবল বন্ড পড়লো, এখানে একটা CO2 আছে, আর তো কিছু হবে না, এই অ্যালডল হলো এই। এবারে ফাইনালি কি আমাকে করতে হবে না, ওই এস্টারটাকে আমাকে তাড়িয়ে দিতে হবে। সো সেই এস্টারটাকে তাড়িয়ে দেওয়ার কত রকমের মেথড হতে পারে। আরেকটা মেথড দেখ, যে ডাইলিউট H2SO4 হিট, অ্যাসিড ক্যাটালাইজড এস্টারটাকে ভেঙে দিলে ওটা বেরিয়ে যায়। এটা একটু মাঝে মাঝে মুখস্থ রাখতে হবে, তাহলে কি হবে না ওই এস্টারটা ভেঙে বেরিয়ে যাবে। সো ইউ উইল গেট দিস টার্গেট মলিকিউল। কেউ কেউ এইটাকে আবার এনামিন কেমিস্ট্রিতেও একটু করতে পারিস। ইন শর্ট একটু মানে মানে দেখিয়ে রাখি যে এনামিন মানে, এই এনামিনটা তৈরি আমরা অলরেডি বলেছি যে কি কি আমরা কিভাবে পেতে পারি, সাইক্লোহেক্সাননের এনামিন। এইটার সঙ্গে যদি এই রকমই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনেলটাকে দেই, এটা ওই পিডিএফে দেখবি করে দেওয়া আছে, তাহলে এইটা অ্যাটাক করলে আমরা কি পাবো, এর উপরে যদি এনামিনটা হয়, তাহলে এই COCH3 সাইক্লোহেক্সাননটা অ্যাটাক করেছে, এই সাইক্লোহেক্সাননের এইখানটাতে থাকবে কে না এনামিনটা। এবারে এইটাকে যদি ভাঙি তাহলে কি পাওয়া যাবে না এই COCH3, এই সাইক্লোহেক্সাননটা। এবারে এইটা অ্যালডল করলেই কি পাওয়া যাবে, টার্গেট মলিকিউলটা পাওয়া যাবে। এইটা মোটামুটি